আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। তো আজকের ভিডিওটি হচ্ছে ঈদের দিনের বিভিন্ন ঘটনা। যেমন ঈদের দিন সকালে উঠেই হুজাইফা এবং হুজাইফার আব্বু মসজিদে যায়, যেটার ভিডিও ক্লিপস আসলে নেওয়া হয়নি। পরবর্তীতে হুজাইফাকে সিঙ্গেলভাবে আসলে ভিডিও করা হয়। আর তারপরে যে সেমাই রান্না করা হয়েছে, নুডলস রান্না করা হয়েছে। যখন খাওয়া দাওয়া শুরু করি তখন আর কি মনে পড়ছে ভিডিও নেওয়ার কথা। দেন হচ্ছে আমি ভিডিও নিই। তারপর হচ্ছে যখন খাচ্ছিলাম তখন হচ্ছে আমার যে বড় যা, তারপর মেজো যা, ছোটো যা মিলে হচ্ছে রুটি পিঠা বানাচ্ছিল। এদিকে আব্বা হচ্ছে নারকেল ডাব কেটেছে, ডাবের পানি নিয়ে এসছে। তো আমরা ডাবের পানি খেলাম। তারপর এই যে সবাই ব্যস্ত রুটি পিঠা বানানোতে। এদিকে ওরা হুজাইফা ওর চাচাতো ভাই ওরা মসজিদ থেকে এসে হচ্ছে খাওয়া দাওয়া করতেছে, নুডলস সেমাই। আমি খাইয়ে দিচ্ছি, যাওয়ার আগেও খেয়েছিল, আবার আসার পর আমি খাওয়াই দিলাম। আর ওরা গল্প গুজব করতেছে, কার্টুন দেখতেছে মোবাইলে। তারপর দেখলাম আবার কার জন্য আবার হচ্ছে খিচুড়ি রান্না করে দিছে। এর মধ্যে আমাদের যে কোরবানি করা হয়েছে আর কি, আমার যে বড়ো ভাসু তিনি কোরবানি দিয়েছেন, ওই গোস্ত নিয়ে আসে। এদিকে রুটি পিঠা আমি ভাজতেছিলাম, আমি আর আমার শাশুড়ি মা। আর তখন হচ্ছে তারপর হচ্ছে গোস্ত রান্না করা হয়েছে। তারপর আরিয়ানকে গোসল করাবো এখন, সেজন্য ছাদে পানি রেখে আসবো। এই তো আরিয়ানের গোসল কমপ্লিট। তারপর হচ্ছে এই যে গরু গোস্ত, কলিজা এগুলো ভুনা করা হয়েছে, পাশাপাশি মাছ রান্না করা হয়েছে। তারপর হচ্ছে যেহেতু আমার শাশুড়ি আম্মা হচ্ছে গরু গোস্ত খায় না, তার জন্য মুরগি রান্না করা হয়েছে। এরপর আমাদের যে আরও বাকি গোস্ত ছিল সেগুলো নিয়ে তারপর হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করলাম সবাই একসাথে, যেটা ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। তো তারপর খাওয়া দাওয়া শেষে মেজো ভাবি আর হচ্ছে আমার বড় ভাবি এই ভুঁড়ি সাফ করে। আর তারপর হচ্ছে ভাসুর, তারপর শ্বশুর সবাই মিলে গরু গোস্ত ভাগ বাটোয়ারা করে। এইদিকে ঈদের ছুটিতে আমার ছোট দেবর হচ্ছে ছুটিতে বাড়িতে এসে বিভিন্ন ধরনের কাজ করতেছে, গাছ লাগাচ্ছে। বলেছিলাম আগের ভিডিওগুলোতে যে সে হচ্ছে গাছ লাগাতে খুব পছন্দ করে, ফলের গাছ বিভিন্ন করে বিশেষ করে। তো এবার হচ্ছে এই গাছে উঠেছে, আম গাছে। আর হচ্ছে গাছ লাড়া দিচ্ছে, আর খালে যে আম পড়তেছে ওগুলো আবার আমার শ্বশুর উঠাচ্ছে। এই যে এই মই বেয়ে গাছে উঠছে। এই যে আসলে আমাদের এই গাছটার আম বেশিরভাগই হচ্ছে খালে পড়ে, তো ওগুলো খাল থেকে উঠেছে। ভালো আমগুলো বেশ ভালো। তো উনি ফল পছন্দ করে, তো উনি হচ্ছে ফল গাছ লাগায়ও এবং বিভিন্ন ফলের প্রতি তার অ্যাট্রাকশন, সেগুলো কীভাবে, যেমন এখন গাছে উঠছে। তারপর নারকেল পাড়ার ব্যবস্থা করে বাড়িতে আসলে, বিভিন্ন ধরনের ই করে আর কি, এ ধরনের কাজ। এমন হয়েছে যে গতকালকে রাত্রে হচ্ছে আম পড়ছে, তখন গেছে আব্বা আর এই আমার দেবর মিলে খালে আম উঠেতে। বিষয়গুলো খুব ফানি, আমি বেশ এনজয় করি। যাই হোক, এই যে দেখেন এই বস্তায় আম আছে, আরও কিছু আম ভাইয়া হচ্ছে নিয়ে যাবে। আর এখানে আর কিছু আম আছে। এইদিকে যেহেতু বাচ্চাদের স্কুল বন্ধ, তাই আমার মেঝো যা হচ্ছে পাখা বানাচ্ছে গুগল পাতা দিয়ে। মানে এক একজন হচ্ছে ছুটি কাটাচ্ছে এক একভাবে।
কিন্তু রান্নাবান্নাও করে, তারপর অবসর সময় আবার পাখা বুনচ্ছে। তো এই দেখেন পাখা অনেকটা হয়ে গেছে, আর এই পাখা সে সন্ধ্যা পর্যন্ত বানাইছে, একদম সকাল থেকে মাগরিবের পর পর্যন্ত, মানে বেশ মনোযোগ সহকারে সুন্দর হয়েছে এটা। এদিকে হচ্ছে কাঁঠাল রোদ দিছে আব্বা পাকার জন্য ছাদের উপরে। এই কাঁঠালটা আসছিল মাদ্রাসা থেকে, বেশ মিষ্টি, জানি না আল্লাহর রহমত মনে হয়। আর এগুলো হচ্ছে গাছের হচ্ছে কলা, নিজস্ব গাছের কলা। এদিকে হুজাইফা, তারপর চাচাতো বোন, চাচাতো ভাই সবাই হচ্ছে ঈদের ছুটি বেশ উপভোগ করতেছে। তারা সারাদিন রুমের মধ্যে গাড়ি 3টা নিয়ে কি যে করে, সারাদিন রুমের মধ্যেই হচ্ছে রাস্তা বানায় নিছে, তা সারাদিন গাড়ি চালায়। এদিকে আমার শ্বশুর আব্বা হচ্ছে অনেক ব্যস্ত, সময় কাটায় সব সময়। যেমন এই যে এটা হচ্ছে কি বলে, আমাদের দেশে টুক্কা বলে, মানে হচ্ছে বিভিন্ন কিছু গাছ থেকে পাড়ার জন্য এটা ব্যবহার হয়, সেটা বানাচ্ছে। উনি হচ্ছে কাঁঠাল গাছের ঠাল পারবে এই 2টা ছাগলের জন্য। এই 2টা ছাগল আসলে নিয়ে আসছে যে আমার ছোট জায়ের যে বাবু হয়েছে, আরিয়ানের চেয়ে ছোট, 2 মাসের মতো প্রায়, ওর হচ্ছে আকিকা দিবে, এই জন্য এই ছাগল নিয়ে আসছে। ইচ্ছা ছিল যে কোরবানির পরের দিন দিবে, কিন্তু এখন সিদ্ধান্ত হয়েছে যে 1 মাস পরে হচ্ছে আকিকা দিবে। এই জন্য ওদের আসলে অনেক সুন্দর করতেছে, যত্ন করতেছে আমার শ্বশুর। এই যে কাঁঠাল পাতা, তারপর মেহগনি গাছের পাতা, এগুলো পেড়ে পেড়ে ওদেরকে খাওয়ায়। তারপর আরও কত যত্ন, আলু আলু কেটে খাওয়ায়। আর এইদিকে ঈদে বিভিন্ন ভালো ভালো খেয়ে এখন আর সে গোস্ত মোস্ত এগুলো আর ভালো লাগছে না। তো এই তো ঈদের 2-1 দিন পর হচ্ছে আমরা এমনি আগের পূর্বের মতো রান্নাবান্না শুরু করে দিয়েছি। ভাত, আজকে রান্না হচ্ছে ভাত, মাছ, তুলার ডাঁড়ি মাছ, আর হচ্ছে কাঁকরোল, ঢেঁড়স হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ঝোল ঝোল রান্না করবে, আর হচ্ছে কাঁকরোল আর আলু হচ্ছে মাছ দিয়ে ভাজা ভাজা। তো এই অবস্থা। তো আমি আসলে ভিডিও ক্লিপসটা আগেই শেয়ার করতে চাচ্ছিলাম, কিন্তু সময় পাইনি। যাই হোক, অবশেষে সময় পেলাম। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, এবং আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।